শপিং করতে গিয়ে এই কার্গো ট্রলির সিস্টেমটা বেশ ভালো লাগলো। 100 ইয়েন দিলে একটা কার্গো ট্রলি বেরিয়ে আসছে। 100 ইয়েনটা কিন্তু ওই বক্সই আটকে আছে। ট্রলি নিয়ে আমাকে মার্কেট করতে হবে, আর এই 100 ইয়েনটা কি করে রিটার্ন পাবো পরে বলছি। ছুটির দিন আসলেই ভাবি কালকে তো ছুটি, মন ভরে ঘুমাবো। সকাল 11টার আগে ঘুম থেকে উঠবোই না। সে ভূমিকম্প হোক আর সুনামি, বাইরে দিয়ে যা ইচ্ছা তাই হয়ে যাক, এইভাবে রাতে সুন্দর ঘুমাই। কিন্তু উঠেই দেখি ছুটির দিনে আরো বেশি কাজ কোথা থেকে যেন হাজির হয়। বাজার করো, জামা কাপড় ওয়াশিং মেশিনে দাও, করে আবার শুকাতে দাও, ভাঁজ করে গুছিয়ে রাখো, রান্না করো, রুম সৌজি করো, আরো অনেক কিছু। এর থেকে মনে হয় ডিউটি থাকলে বেশি ভালো হয়। জাপানে জিনিসপত্রের যা দাম, কোথায় কোন শপে গেলে একটু ভালো সস্তায় শাকসবজি পাবো সারাদিন গুগল সার্চেই। এসেছিলাম রোপিয়াতে, এখানে ভেজিটেবলস ফিশ ভালো ফ্রেশ পাওয়া যায়। একটা গোটা চিকেন নেবো 2 থেকে 3 কেজি এর একটা, তাই খুঁজছি। অবশেষে পেয়েছি। সব দিন আর পাওয়া যায় না, পাওয়া গেলেও সকাল সকাল যেতে হয়। জাপানে এসে প্রথম এখানে এসেছিলাম, বক্সের মধ্যে অক্টোপাস ভাজা, মানে ওই অক্টোপাসের পকোড়া নিয়ে গেছিলাম, ভালো লেগেছিল। এখানে কিন্তু এরা নিজেরাই পিৎজা বানিয়ে সেল করে। আমার জাপানের পিৎজা একদমই পছন্দ না। জাপানে কিন্তু অনেক শপে কোয়েল পাখির ডিম পাওয়া যায়, দেখতে বেশ কিউট, ছোট বয়েলটাও দেখছি আছে। হাতের থেকে বড় বড় সাইজে 2টো মোমো নিলাম, কিন্তু জানি না কেমন হবে খেতে। গরমের সিজন শুরু হয়ে গেছে, ফ্রিজে সবসময় টক দই রাখতে হবে, তাই 2টো টক দই নিয়ে নিলাম। এই লাইনটা বেশি ঠান্ডা, চারিদিকে সব ফ্রোজেন আইটেম গুলো রয়েছে। মিল্কের প্যাকেট নেবো, ভালো করে ডেট দেখে নিতে হবে, ডেট এক্সপায়ার হয়ে গেলে সব দুধ জলে চলে যাবে। একটা মিক্স ড্রাই ফ্রুটের ওটস এর প্যাকেট নিয়েছি, এইটাই সব থেকে বেশি ভালো দেখলাম। মিল্কের মধ্যে মিক্স করে খেতে বেশ ভালোই লাগে। আজ লেস কুরকুরে চিপস কিছুই নেবো না, এক্সট্রা স্পাইসি দেখে একটা রামেন ট্রাই করতে হবে একদিন। কোরিয়ান রামেন গুলো একটু বেশি স্পাইসি হয়। ড্রিঙ্কস এর শাড়ির মধ্যে আমার পছন্দের লেমন টি নিয়েছি একটা বড় দেখে। সবসময় খেতে ভালো লাগলেও গরমের দিনে খেতে পুরো মন ঠান্ডা করে দেয়, তৃপ্তি পাওয়া যায়। বিলিং কাউন্টারে সেলফ আর স্টাফ কাউন্টার দুটোই আছে। আজ কিন্তু বেশ ভালোই ভিড়। নেবো না করে এত কিছু নিয়ে নিলাম, একটা ভেবে আসি কিনে নিয়ে যায় অনেক। এবার সেই 100 ইয়েন রিটার্ন পাওয়ার সময় ট্রলিটা ঠিক লাইনে রেখে আগের ট্রলির চেইনে আটকানো কি দিয়ে হালকা চাপ দিলেই বেরিয়ে আসবে 100 ইয়েন। আসলে গুছিয়ে নিয়ম করে রাখার জন্যই এই সিস্টেম।